চার ধরনের ছেলেরা কখনো সফল হতে পারে না। সমাজের ভিতরে এমন কিছু ছেলেরা রয়েছে, এই চারটি কাজ যদি তাদের জীবনের সাথে থাকে, কোনো অবস্থাতেই কোনোভাবে সে সফলতার দরজায় পৌঁছাতে পারবে না। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে যেই ছেলেরা হচ্ছে অলস। সমাজের ভিতরে কোনো সফল মানুষকে অলস দেখা যায়নি। একটা প্রবাদ রয়েছে, আমি কোনো সফল মানুষকে অলস দেখিনি, আর কোনো অলস মানুষকে জীবনে কোনোদিন সফল দেখিনি। যার ভিতরে অলস্যতা রয়েছে জীবনে কোনোদিন সফল হতে পারবে না। অলসতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, কাজ করতে হবে, অ্যাক্টিভিটি ভিতরে আনতে হবে, তাহলে সফল হয়ে যাবে। অ্যাক্টিভিটি যদি আনতে না পারে, আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ আদায় করেছো, ঘর থেকে বের হয়ে যাও কাজ করার জন্য। ও বান্দা, তুমি যদি ঘরের ভিতরে শুয়ে থাকো, আল্লাহ তাআলা খাওয়াবে না, আল্লাহ এমন করে তোমাকে খাওয়াবে না। নামাজ আদায় করেছো, ঘর থেকে বের হয়ে যাও রিজিকের সন্ধানে, কাজ করো, অ্যাক্টিভিটি ভিতরে নিয়ে আসো, কর্মঠ হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, সেকেন্ড লেভেলে হচ্ছে যেই সমস্ত ছেলেরা তারা হচ্ছে মাদক আসক্ত হয়ে যায়। পৃথিবীতে হাজারো ফুটন্ত গোলাপকে ঝরে যেতে দেখা গিয়েছে। মাদক আসক্ত যদি কোনো ছেলে হয়ে যায়, ও জীবনে কোনোদিন সফলতার পথ দেখতে পারবে না। মাদকাসক্ত ছেলেরা তাদের জীবন, যৌবন, আমল, নাম, খ্যাতি, বংশমর্যাদা সব ধ্বংস করে ফেলে। কোনো অবস্থাতেই মাদকাসক্ত ছেলেরা সফল হতে পারে না। আল্লাহ তাআলা সেটাই বলে দিয়েছে কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আমার বান্দারা শোনো, মাদক আসক্ত তোমরা যারা রয়েছে, মদ ছেড়ে দাও, মাদক ছেড়ে দাও। এই মাদককে যদি ছেড়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন সফল বানিয়ে দিব, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও। আর যদি তোমরা মাদক ছেড়ে দিতে না পারো, কোনো অবস্থাতেই তোমরা সারা জীবন কষ্ট করে কাজ করে সফল হতে পারবে না। মাদক ছেড়ে দিতে হবে প্রিয় ভাই বন্ধুরা। মাদক অবস্থা এটা অনেক ছেলেদের, অনেক মেয়েদের মধ্যেও রয়েছে, মাদক আসক্ত রয়েছে, এখান থেকে দূরে সরে আসতে হবে। থার্ড লেভেলে যেটা রয়েছে সেটা হচ্ছে, কোনো ছেলে যদি কোনো অবস্থাতেই কোনো জুয়ার মধ্যে জড়িত হয়ে যায়। আমাদের সমাজে অনেক ছেলে মেয়েরা রয়েছে, তারা ক্যাসিনো, জুয়ার ভিতরে জড়িত হয়ে গিয়েছে। সেটা হচ্ছে মোবাইলের মধ্যে এখন জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে। আল্লাহ তাআলা বলছে, এই কাজের মধ্যে কোনোদিন সফলতা দিই না। আপনি তৎক্ষণাৎ দেখেছেন সফলতা অর্জন করে ফেলেছেন, আপনি অনেক কিছু করে ফেলেছেন, ভালো ভালো টাকা আপনি আর্ন করে ফেলেছেন, কোটি টাকার মালিক হয়েছেন। আল্লাহ তাআলা হারামের মধ্যে কোনোদিন আরাম রাখে না। আপনি যদি কোটি টাকার মালিক হয়ে যান, আপনি কোনো অবস্থাতেই সফলতার দরজায় পৌঁছাতে পারবেন না। নাউজুবিল্লাহ। জুয়া থেকে সরে আসতে হবে। রব্বুল আলামিন এইগুলো হারাম করে দিয়েছেন। ফোর্থ লেভেলে 4 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, যদি কোনো ছেলে নারী আসক্ত হয়ে যায় খুব বেশি, নারীর প্রতি একটা ছেলে মানুষের টান থাকবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাচারালি এটা দিয়েছেন, আমাদেরকে জন্মগতভাবে, এটা তবিয়ত আমাদের। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি আল্লাহ তাআলা একটা যুবক মানুষকে নারীদের প্রতি টান সৃষ্টি করে আমি রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। মেয়েদের প্রতি টান থাকবে, মেয়েদের সৌন্দর্যের প্রতি পাগল হয়ে যাবে, কিন্তু তার জন্য যদি বেশি আকর্ষিত হয়ে যায়, টান হয়ে যায়, এটা আল্লাহ তাআলা বলেছে, তার জন্য নারী আসক্ত যেই সমস্ত মেয়েরা, ছেলেরা রয়েছে সমাজের মধ্যে, রব্বুল আলামিন কোনো অবস্থাতেই তাদেরকে সফলতায় পৌঁছাতে দেয় না। অনেক ছেলেদেরকে দেখা গিয়েছে নারীর পিছনে পড়ে টাকা পয়সা, নাম, খ্যাতি, ধন দৌলত সব শেষ করে ফেলেছে। অনেক মুরব্বী মানুষকে যে নারী আসক্ত হয়ে নারীর পিছনে পড়ে, নারীর ফান্দে যারা পড়ে, এই রূপের মায়ায় যারা পড়েছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে। নারী আসক্ত ছেলেরা কখনো সফল হতে পারে না। মনে রাখবেন প্রিয় ভাই ও বন্ধুরা, এই 4টি গুণ যদি, খারাপ গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনো সফল হতে পারবেন না। রব্বুল আলামিন আমার প্রত্যেকটি ভাই বন্ধুদেরকে, বোনদেরকেও যারা আছে, প্রত্যেককে আল্লাহ তাআলা এই খারাপ কাজটি, অপরাধ থেকে দূরে থেকে সবাইকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন।